ফের একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আরে আরে কি ব্যাপার? ছাড় ছাড়, আমাকে বলছি, ছেড়ে দে আমাকে। ওস্তাদ, বাঘটাকে ধরে ফেলেছি আমরা। আপনি এখন গুলি করুন, গুলি করে এই বাঘটাকে ঝাঁঝরা করে দিন। সেই শিয়ালটা সেই ডাকুবাককে গুলি করতে লাগলো, আর গুলি করে সেই ডাকুবাকের বুকটা ঝাঁঝরা করে ফেললো। তারপর একটি কবর খুদে সেই ডাকুবাককে সেই কবরে ফেলে শিয়াল বলে, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছি। এই ডাকুবাককে উচিত শিক্ষা দিয়েছি। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, যতদিন আমি জীবিত আছি কোন নিরীহ শিয়ালকে আমি তার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পর গুহার কাছে গিয়ে সেই ডাকু শিয়াল আকাশের দিকে গুলি ছুটতে লাগলো। সেই গুলির শব্দ শুনে ডাকু শিয়ালের মা বলে, কিরে বাবা, কি হয়েছে? তুই এভাবে গুলি করছিস কেন? আজকে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছি। ওই ডাকু বাঘকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছি। ওকে রেস্ট ইন পিস করে দিয়েছি মা, রেস্ট ইন পিস করে দিয়েছি। আর ওই দিকে সেই ডাকুবাগের দুই ভাই সেখানে চলে আসে। এসে দেখে সেই ডাকুবাগের মৃতদেহ পড়ে আছে। এই দেখে সেই ডাকুবাগের ভাই বলে, হে আল্লাহ, এ কি হলো? আমার ভাইকে কে মেরেছে? এটা কি কেউ দেখেছে? ঠিক তখনই একটি গাছের ডালে সেই দুষ্ট কাকটি বসেছিল। তখন দুষ্ট কাকটি বলে, ডাকুবাগ, ডাকুবাগ, এদিকে শুনো। আমি দেখেছি কে তোমার ভাইকে মেরেছে। কে মেরেছে? এক্ষুনি বল, ওর গর্দান আমি ছিঁড়ে ফেলবো। তখন কাক বলে, ডাকুবাগ, ওই পাশের জঙ্গলে নতুন একটি ডাকু শিয়াল এসেছে। সেই ডাকু শিয়াল তার দলবল নিয়ে তোমার ভাইকে মেরে ফেলে গেছে। শুনেছ বড় ভাই, আমাদের ভাইকে মেরে ফেলেছে। এই বদলা আমাদের নিতেই হবে। আমরা তো মাত্র 3টা ভাই ছিলাম। আমরা যদি একসাথে থাকতাম তাহলে আমাদের মাঝ থেকে আমাদের মেজ ভাই হারিয়ে যেত না। তুই ঠিকই বলেছিস ছোট। মেজটাকে বলেছিলাম আমাদের সাথে থাকতে। আমরা 3জন তো একসাথেই থাকি। ওকে বলেছিলাম আমাদের সাথে জঙ্গলে শিকার করতে যেতে, কিন্তু ও একা থাকাতেই ওকে মেরে ফেললো। ওই মদনটা একা থাকতেই পছন্দ করে, তাই ও একাই থাকতো। কিন্তু সে তো আর আমাদের কাছে বলেনি যে কিছু শিয়াল ওকে বিরক্ত করছে। এই ডাকু শিয়ালটা আবার কে বলতো ছোট? ওর বিষয়ে একটু খোঁজ খবর নিতে হবে। ও তো আমাদের ভাই ছিল। ওর মৃত্যুর প্রতিশোধ আমরা নেবই নেব। এ নিয়ে তুই কোনো টেনশন করিস না ছোট। একথা বলে ডাকুবাগের ভাইরা ডাকুবাগকে মাটি চাপা দেয়। আর পরের দিন সকালবেলা ডাকুবাগের বড় ভাই তার ছোট ভাইকে বলে, এখন তুই যা, আমাদের দুজনের জন্য কিছু খাবার নিয়ে আয়। ঠিক আছে বড় ভাই, তুমি এখানে বসে বিশ্রাম নাও। আমি আমাদের জন্য কিছু একটা শিকার করে নিয়ে আসছি। চলে যায় একটি শিকার করতে। আর সে জঙ্গলে গিয়ে দেখতে পায় একটি হরিণ ঘাস খাচ্ছে। এই দেখে সেই ডাকুবাগটি বলে, ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছে। ওই বেটাকে শিকার করব, তাহলে বড় ভাইয়া আমার উপর খুশি হয়ে যাবে। আর আমরা দুজনে মিলেই ভালো মন্দ খেতে পারবো। ওই বেটা কিছু বোঝার আগেই ওর উপর গিয়ে হামলা করি, তারপর ওকে মেরে ফেলবো। যে কথা সেই কাজ। সেই ডাকুবাগটি সেই হরিণকে শিকার করে ফেলে। যাক, বেটাকে ভালো মতো মারতে পেরেছি। এখন এটাকে নিয়ে ডেরায় ফিরে যাই। তারপর 2 ভাই মিলে এটার মাংস খাবো আর ভাববো কিভাবে ডাকু শিয়ালকে সাহায্য করা যায় যে আমার ভাইয়াকে মেরেছিল। এ কথা বলে সেই ডাকুবাগ হরিণটাকে নিয়ে তাদের গুহার উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পর তাদের গুহায় এসে সেই হরিণের মাংস খেতে লাগে। খাবার শেষ করে বড় ভাই বলে,
শোন ছোট, আমি অনেক ভাবনা চিন্তা করেছি, আর অনেক ভাবনা চিন্তা করে এটা পেয়েছি যে আমাদের ভাইকে দুটো শিয়াল অনেক জ্বালাতন করত। তারপর ওই শিয়ালগুলাই ডাকু শিয়ালকে বলে আমাদের ভাইকে মেরে ফেলেছে। তুই এক কাজ কর, তুই প্রথমে ওই দুই শিয়ালের খোঁজ নিয়ে আয়, দেখে আয় ওরা কোথায় থাকে। প্রথমে ওই দুই শিয়ালকে মারবো, তারপরে মারবো ওদের হেড ডাকু শিয়ালকে। ঠিক আছে বড় ভাই, আমি এক্ষুনি যাচ্ছি, আর গিয়ে ওই দুই শিয়ালের খোঁজ নিয়ে আসছি। আর শোন, তুই একাই কিন্তু কিছু করিস না, তুই শুধু দেখে আসবি ওরা কিভাবে থাকে আর কজন মিলে থাকে। তারপর এখানে এসে আমাকে বলবে, যা করার আমি করব। বুঝতে পেরেছিস হাদারাম? ঠিক আছে বড় ভাই, আমি কিছুই করব না, আমি শুধু দেখেই আসবো। এ কথা বলে সেই ছোট্ট ডাকু বাঘ সেখান থেকে চলে যায় ডাকু শিয়ালের গুহার উদ্দেশ্যে। আর এই দিকে বড় ডাকু বাঘ গুহার পাশে বসে বিশ্রাম নিতে থাকে। ওই দিকে গুহার কাছে আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধু আর গান গেও না, চলো অনেক ক্ষুধা লেগেছে, জঙ্গলের মাঠে যাই, কিছু একটা শিকার করে আনি, তারপর শিকার পেলে মজা করে খাবো। তুমি কি বলো? হ্যাঁ ঠিকই তো, ক্ষুধা লাগলে তো শিকার করতেই হবে। চলো যাই, মাঠে গিয়ে যেটাকে পাবো সেটাকেই শিকার করব, তারপর আমাদের গুহায় নিয়ে এসে মজা করে খাবো। এই বলে তারা দুজন চলে যায় জঙ্গলের ভিতর। আর কিছুক্ষণ পর তারা একটি ছাগল শিকার করে। অনেক কষ্ট করে শিকার করতে পেরেছি বন্ধু। তুমি কি বলো? এই বেটা তো প্রায় পালিয়েই যাচ্ছিল, শেষ পেশ এই বেটার গলায় কামড় দিয়ে বসেছিলাম, যে কারণে এই বেটাটা মরে গেছে। এখন এটাকে নিয়ে আমাদের ডেরায় ফিরতে হবে। হ্যাঁ বন্ধু, ছাগলটার সাইজটা কিন্তু অনেক বড়, এ কারণেই ওর শক্তি বেশি, এ কারণেই ওকে শিকার করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যাই হোক, শেষমেশ তো ওকে শিকার করতে পেরেছি, এখন এটাকে ডেরায় নিয়ে মজা করে খাবো। অনেক ক্ষুধা লেগেছে। এ কথা বলে তারা দুজন সেই ছাগলটাকে নিয়ে যায় আর গুহার কাছে গিয়ে অনেক মজা করে সেই ছাগলের মাংস খেতে লাগে। ঠিক সেই সময় ছোট ডাকু বাঘ তাদের গুহার কাছে চলে আসে। শিয়াল দুটো ছোট ডাকু বাঘকে দেখে বলে, আরে বন্ধু, এটা আমার কে? এই বাঘটা তো দেখতে হুবহু ওই বাঘটার মতোই, যাকে আমরা সম্মিলিত ভাবে মেরে ফেলেছিলাম আমাদের ওস্তাদকে দিয়ে। ঠিকই বলেছিস, আমি ওই ডাকু বাঘেরই ভাই, যে বাঘকে তোরা মেরে ফেলেছিলি। তবে শুনে রাখ, এবার তোরা মরার জন্য তৈরি হয়ে যা, কারণ আমি আর আমার বড় ভাই দুজনে মিলে এসে তোদের মেরে ফেলবো, আর মেরে কবর দিয়ে রেস্ট ইন পিস করে দেব, যেমন করে তোরা আমার ভাইকে মেরে কবর দিয়েছিলি। আরে হয়েছে হয়েছে, যা যা, হাতি ঘোড়া গেল তল, বাঘ বলে কত জল, কত কিছু দেখেছি, আর তোকে দেখতে পারবো না? আসিস তোর দলবল নিয়ে, আমরা আর আমাদের ডাকু শিয়াল সবাই প্রস্তুত আছি। ডাকু শিয়ালকে খবর দিয়ে নিয়ে আসছি, তারপর তোদের দুজনকে গুলি করে ঝাঁঝরা করে দেব। ওস্তাদ যদি জানতে পারে যে তোরা আমার বিরক্ত করছিস, তাহলে ওস্তাদ খেপে গিয়ে তোদের সবাইকে গুলি করে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে দেখা যাবে কে কাকে মারে। মরার জন্য তৈরি হয়ে যা, আমি এখনই গিয়ে আমার ভাইকে নিয়ে আসছি। এ কথা বলে সেই ডাকু বাঘ সেখান থেকে চলে যায়। ডাকু বাঘ চলে যাওয়ার পর দুষ্ট শিয়াল বলে, কি ব্যাপার বন্ধু বলতো, এই বাঘটা কি বলে গেল? ওর নাকি আরো একটা ভাই আছে, তার মানে ওরা হচ্ছে টোটাল 3 ভাই, আর আমরা মেরেছি মোটে একটাকে। ওরা দুজন মিলে যদি আমাদের উপর আক্রমণ করে, তাহলে আমরা কিছুতেই বাঁচতে পারবো না। তাহলে এখন কি করব বন্ধু বলতো? আরে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, চলো আমাদের ওস্তাদের কাছে যাই। ওস্তাদের কাছে গিয়ে আমাদের সবকিছু খুলে বলি, তারপর ওস্তাদি যা করার করবে। আমাদের এত ভয় পেতে হবে না, বুঝেছ? এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ যে কোনো সময় ওই বাঘটা ওদের ভাইকে নিয়ে চলে আসতে পারে। চলো আমরা এখনই ওস্তাদের ডেরায় যাই। এই কথা বলে সেই শিয়াল দুটো চলে যায় ডাকু শিয়ালের গুহার উদ্দেশ্যে। আর ওই দিকে ডাকু শিয়ালের গুহার বাইরে তার একটি চেলা বিশ্রাম নিচ্ছিল।
ঠিক তখনই সেই দুটো শিয়াল সেখানে চলে আসে। এসে ওই শিয়ালকে দেখে বলে, আরে বন্ধু, কি ব্যাপার? এ তো দেখছি বল্টু। কি ব্যাপার বল্টু, আমাদের ওস্তাদ কোথায়? ডাকু শিয়ালকে আমাদের জরুরি দরকার। কেন বন্ধুরা, কি হয়েছে আমাকে বলো। ওস্তাদ পাশের জঙ্গলে গেছি, আমাকে এখানে রেখে গেছি। ওস্তাদ বলেছে কারো যদি কিছু দরকার হয় তাহলে যেন আমাকে বলে। আরে না রে বল্টু, বিষয়টা অত্যন্ত সিরিয়াস। জঙ্গলের দুইটা বাঘ আমাদের মারার জন্য আমাদের পিছু পিছু ঘুরছে। যে কোনো সময় ওরা আমাদের কেল্লা ফতে করে দেবে। তাই তো আমরা ওস্তাদের কাছে এসেছিলাম, যাতে ওস্তাদ আমাদের বাঁচাতে পারে ওই বাঘেদের হাত থেকে। কিন্তু ওস্তাদই তো নেই, এখন কি করব বলতো? আরে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা আমার সাথে এখানে বসে থাকো আর চিল করো। এটা ডাকু শিয়ালের ডেরা, আর ডাকু শিয়ালের ডেরায় আসতে সবাই ভয় পায়। আর ওই বাঘ দুটো যদি এখানে চলেও আসে তাহলে আমরা তিনজন মিলে ওকে ইচ্ছা মতো পিটাবো, মারতে মারতে ওদের পাগল বানিয়ে দেব। তোমরা কোনো চিন্তা করো না বন্ধুরা, তোমরা এখানে বসে এখন একটু বিশ্রাম নাও। ঠিক আছে, তুই যখন বলছিস তখন এখানেই আমরা থেকে যাই। আর পালিয়ে কোথায় মা যাব? এ কথা বলে তারা তিনজন সেই গুহার পাশে বসে বিশ্রাম নিচ্ছিল। আর ওই দিকে ভাইজান, ওই শিয়ালের ডেরা আমি দেখে করেছিস ভাই। তুই ওদের ডেরা থেকে এসে এবার আমাকে নিয়ে চল, আমরা দুজনে মিলে ওদেরকে অনেক ধলাই করব, তারপর ওদেরকে মেরে কবর দিয়ে দেব। এ কথা বলে তারা দুজন চলে যায় সেই শিয়ালের খোঁজে। কিছুক্ষণের মধ্যে সেই শিয়াল দুটোর গুহার কাছে চলে যায়। আর এদিক ওদিক খোঁজাখুঁজি করে সেই শিয়াল দুটোকে খুঁজে পায় না। কোথায় রে ছোট? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তুই সঠিক দেখেছিলিস তো? হ্যাঁ বড় ভাই, আমি এখানেই দেখে গেছিলাম। আমার মনে হয় ওরা এখান থেকে ভয় পেয়ে ডাকু শিয়ালের ডেরায় চলে গেছে। কারণ ওরা বলছিল ওরা নাকি ডাকু শিয়ালকে ডেকে আনবে আমাদের সাহায্য করার জন্য। ওরা হয়তো ডাকু শিয়ালের ডেরাতেই গেছে। ঠিক আছে, চল এখনই ওই ডেরায় যাই, সব শিয়ালকে এবার উচিত শিক্ষা। ছিল আর ওই দিকে ভাইজান, ওই শিয়ালের ডেরা আমি দেখে এসেছি। এখন আমার সাথে চলো, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। যেমন করে ওরা আমার ভাইকে মেরেছিল, ওদেরকেও ঠিক একইভাবে মেরে কবর দিয়ে আসবো। ভালো কাজ করেছিস ভাই, তুই ওদের ডেরা থেকে এসে এবার আমাকে নিয়ে চল, আমরা দুজনে মিলে ওদেরকে অনেক ধলাই করব, তারপর ওদেরকে মেরে কবর দিয়ে দেব। এ কথা বলে তারা দুজন চলে যায় সেই শিয়ালের খোঁজে। কিছুক্ষণের মধ্যে সেই শিয়াল দুটোর গুহার কাছে চলে যায়। আর এদিক ওদিক খোঁজাখুঁজি করে সেই শিয়াল দুটোকে খুঁজে পায় না। কোথায় রে ছোট? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তুই সঠিক দেখেছিলিস তো? হ্যাঁ বড় ভাই, আমি এখানেই দেখে গেছিলাম। আমার মনে হয় ওরা এখান থেকে ভয় পেয়ে ডাকু শিয়ালের ডেরায় চলে গেছে। কারণ ওরা বলছিল ওরা নাকি ডাকু শিয়ালকে ডেকে আনবে আমাদের সাহায্য করার জন্য। ওরা হয়তো ডাকু শিয়ালের ডেরাতেই গেছে। ঠিক আছে, চল এখনই ওই ডেরায় যাই, সব শিয়ালকে এবার উচিত শিক্ষা দিয়ে আসবো, ওদেরকে মেরে একেবারে কবর দিয়ে দেব। এ কথা বলে তারা দুজন চলে যায় ডাকু শিয়ালের গুহার উদ্দেশ্যে। কিছু দূর যেতে না যেতেই ডাকু শিয়ালের গুহার কাছে পৌঁছে যায়। আর সেই গুহার কাছে গিয়ে দেখে ডাকু শিয়ালের 3 চেলা সেখানে আছে। এই দেখে বাঘ বলে, এই বেটারা বল, তোদের মধ্যে কে ডাকু শিয়াল যে আমার ভাইকে মেরেছিল? আর তোরা মনে হচ্ছে সেই দুষ্ট 2 শিয়াল যাদের কারণে আমাদের ভাই মরেছে। তোদের কাউকেই আমি ছাড়বো না। তোরাই তাহলে ওই 2 বাঘ? দাঁড়া, তোদের দুজনকে উচিত শিক্ষা দেব, এমন পেদানি দেব যে পাগল হয়ে এখান থেকে পালিয়ে যাবি। ওই বেটা, যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, তোদেরকে মেরে এখনই মাটি চাপা দিয়ে যাব। এ কথা বলে সেই চেলা শিয়ালগুলোকে ডাকু বাঘরা আচ্ছা মতো পিটাতে লাগলো। পিটাতে পিটাতে সেই 3 চেলাকে মেরে ফেললো আর তাদেরকে একটি গর্ত করে সেখানে ফেলে রাখলো। তখন ডাকুবাগ বলে, যাক,
ওই দুষ্ট শিয়ালগুলোকে মারতে পেরেছি, সাথে ওদের বন্ধুকেও মেরেছি, কিন্তু এখনো ডাকু শিয়ালটাকে মারতে পারলাম না। আমার মনে হয় ওই জঙ্গল ছেড়ে পালিয়ে গেছে।